রাত পেরিয়ে ভোরের আলো জানান দেয় বাংলাদেশের গ্রুপের গল্পগাথা। সূর্যের লাল আভা, পাখির কলকাকলি, নদীর কলতান কিংবা সোনালী রোদের হাসিতে যখন ভরে ওঠে ফসলের মাঠ, মনে হবে যেন কোনো শিল্পীর নিপুণ তুলিতে আঁকা কল্পনার রাজ্য এটি। দ্বিজেন্দ্রলাল রায়ের রানী ও জীবনানন্দ দাশের রূপসী বাংলা খ্যাত প্রিয় জন্মভূমি গ্রীষ্ম থেকে বসন্তে ৬ ঋতুতে সাজে নতুন রূপে। বিশ্বের দীর্ঘতম সৈকত কক্সবাজার, ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, সিলেটের পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা চায়ের বাগান কিংবা পিরোজপুরের ভাসমান বাজার, পর্যটককে আকৃষ্ট করতে কোনো কমতি নেই এশিয়ার দেশটির। কিন্তু এত কিছুর পরও বাংলাদেশের সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বাড়েনি পর্যটক, জানিয়ে শুধু দেশের পর্যটন খাত সংশ্লিষ্টরাই নয়, উদ্বিগ্ন আন্তর্জাতিক গণমাধ্যমও। সম্প্রতি বাংলাদেশের পর্যটন খাতের মন্থর অবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে CNN। দেশের পর্যটন ব্যবসায়ী ও বিভিন্ন সময়ে ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সঙ্গে কথা বলে খুঁজতে চেয়েছেন সমস্যা ও এর বিপরীতে থাকা সম্ভাবনার কথা। অধিকাংশের মতামত, বিশ্ব মিডিয়ায় ভুল ফ্রেমিংয়ের শিকার বাংলাদেশ। বেশিরভাগ পশ্চিমা দেশই বাংলাদেশকে দুর্যোগপ্রবণ, যানজটে পরিপূর্ণ ও রাজনৈতিক অস্থিরতার ভূখণ্ড হিসেবে মনে করে। এছাড়া বাংলাদেশের পর্যটন অবকাঠামো শুধু শহরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, তবে নগরের বাইরেও প্রকৃতি তার দুহাত ভরে দিয়েছে গ্রামীণ অঞ্চলগুলোকে। অনেক পর্যটকই চায় গ্রামের শিশির ভেজা মাঠ কিংবা জমির আইল ধরে হেঁটে যেতে, নদীর পাড়ে কিংবা গাছের ছায়ায় বসে সময় কাটাতে। কিন্তু গ্রামীণ এলাকাগুলোতে নেই কোনো মানসম্মত হোটেল, নেই যোগাযোগ অবকাঠামোর সুব্যবস্থা। এছাড়া ঘন ঘন রাজনৈতিক অস্থিরতাও বাংলাদেশের সম্ভাবনাময় পর্যটন খাত পিছিয়ে পড়ার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশকে লেভেল 3-তে স্থান দিয়েছে। মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে পুনর্বিবেচনার আহ্বানও জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য সরকার মিয়ানমার সীমান্তবর্তী পার্বত্য চট্টগ্রাম ভ্রমণের ক্ষেত্রে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে। তবুও যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন তাদের কয়েকজনের সাক্ষাৎকার নিয়েছে CNN। সবার বর্ণনাতেই উঠে এসেছে বাংলাদেশ সফরের সুখস্মৃতি। পর্যটন খাতের বিকাশের নানা পরামর্শও দিয়েছে তারা। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তথ্যানুযায়ী 2024 সালে দেশে বিদেশি পর্যটক এসেছেন 6,60,000। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।